আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমি না মানে আমরা বাসার সবাই মিলে রান্না করব হচ্ছে সবজি খিচুড়ি। তো আমি হচ্ছে ১ম এ ভালোমতো চাল-ডাল ভালোমতো ধুয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে বিল্টু পাতিল নিয়ে দাঁড়ায় আছে, মানে ও রান্না করবে। ও হচ্ছে গিয়ে মানে পাতিলটা কাউকে ধরতেই দিতেছে না। মানে ওই রান্না করবে। তো আমি হচ্ছে ১ম এ ভালোমতো চাল, ডাল, তারপর শাকসবজি ভালোমতো ধুয়ে নিই। মানে ওইদিন বিকেলবেলা আন্টিরা আরকি আমাদের বাসায় এসে বলতেছে, "ভাবি আসেন", মানে আম্মুকে বলতেছে, "ভাবি আসেন আমরা এক কাজ করি, আজকে আমরা পিকনিক করি।" পরে বলল যে, "কী খাবেন তাহলে বলেন?" পরে বলল যে, "তাহলে এক কাজ করি, যেহেতু শীতকালে তো সবজি খেতে খুব ভালো লাগে, তাহলে আমরা সবজি খিচুড়ি রান্না করি।" তো বাসার মোটামুটি সবার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর কি আম্মুরা বাজার করে নিয়ে আসে। রাতের বেলায় যে মানে ওনারাই আর কাটাকাটি করে, তারপর হচ্ছে আমরা ছেলেরা মিলে রান্নাবান্না করি। তো এদিকে হচ্ছে পাতিলটা ভালোমতো গরম করার পর আরকি এখানে তেল দিলাম। তেল দেওয়ার পর ওই যে এলাচ, তেজপাতা, গরম মসলা, লবঙ্গ, হ্যান-ত্যান যা আছে আরকি টুকটাক অনেকগুলো মসলা, তো নাম বলতে পারলাম না। যেগুলো মাথায় আসলো ওগুলোই বললাম। ওগুলো দেওয়ার পর হচ্ছে ভালোমতো হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একটু ভালোমতো ভেজে নিলাম। আর খিচুড়ি রান্না করতে গেলে ভাই আপনি মানে যত মসলা দিবেন, যত সবজি দিবেন ভাই খেতে খুবই ভালো লাগবে। তবে আমার কাছে ওই বেগুন দিলে, শিম দিলে, তারপর হচ্ছে একটু ফুলকপি দিলে খুব খেতে ভালো লাগে। আর একটা জিনিস কি ভাই, মানে যত গুড় তত মিষ্টি। আপনি মানে খিচুড়িতে যত পরিমাণ মসলা ব্যবহার করবেন বা যদি অধিক পরিমাণ মসলা ব্যবহার করেন, অধিক সবজি ব্যবহার করেন ভাই খেতে খুব ভালো লাগবে। তো আমরা হচ্ছে ওইদিন হচ্ছে বাঁধাকপি, তারপরে হচ্ছে শিম, গাজর, তারপর হচ্ছে ফুলকপি, বরবটি, তারপর হচ্ছে পেঁয়াজের কলি, মানে অনেক কিছু দিয়ে আরকি অনেকগুলো সবজি ছিল মোটামুটি। তো সেগুলোদেরকে আমরা রান্না করি। তো এদিকে হচ্ছে আমি ভালোমতো আরকি ওগুলো ভেজে নিলাম। আর এদিকে হচ্ছে ভাইয়ারা ওই বাকি সবজিগুলো যেগুলো আমি ধুয়ে রাখছিলাম আরকি, সেগুলো দিয়ে দিল। আর ভাই একার পক্ষে তো ভাই এতগুলো মানুষের রান্না করা তো একদম অসম্ভব। ভাই ২-৪ জন হইলেও ঠিক আছে, সেটা মানে একা করা যায়। ওনাদেরকে করতে না দিলেও হয়। তো বাসার মোটামুটি আমাদের ৪ তলা বাসা, ৪ তলার ২ ইউনিট, ২ ইউনিট মোট ৮ ইউনিটের লোকজন যদি ৪ জন করে ধরি, আমার মোটামুটি ৩২ জন লোকের রান্নাবান্না আমার করতে হইছে। তো এটা তো আর একা করা সম্ভব না। যার কারণে হচ্ছে সবার সাহায্য লাগছে। তো এদিকে হচ্ছে আমি ভালোমতো আরকি ওই সবজিগুলো নাড়া দিয়ে নিলাম। ভাইয়ারাও ওদিকে সাহায্য করতেছিল। ওনারাও নাড়া দিতেছিল। মানে হাত ব্যথা আসতেছিল। মানে অনেকগুলো সবজি তো প্লাস হচ্ছে এই এতগুলো মানুষের রান্না-বান্না করা তো মানে হিমশিম খাইতে হইতেছে। আর এদিকে বিল্টু মনে করেন যে বিল্টু বেটা মানে শুরুতে যে দেখছিলাম যে পাতিল নিয়ে দাঁড়াইছিল, ও আমার কোল থেকে নামতেছে না। মানে আমি ওর এই কোলের থেকে নামায় যে একটু কাজ করব, ও নামতেছে না। মানে ও কোলের ভিতরে বইসা মানে ও আরকি নাড়া দিবে আরকি। তো ওরে আমি একটু কোল থেকে নামাইছি, নামানোর পর মনে করেন ও তো মনে করেন চিল্লাচিল্লি, কান্নাকাটি শুরু করে দিতেছে। মানে ও আমার কোলে আসবে মানে আমার কোলে আসবে। তো ওই যে বিল্টু ব্যাটারে কোলে নিলাম। ও তো মহা খুশি। মানে ও হচ্ছে গিয়ে আমার হাতে হাত লাগায় কাজ করবে। মানে ও হচ্ছে আমার একদম পাগল। মানে সারাদিন ওর সাথে দেখা হয় না। মানে স্কুল থেকে প্রাইভেট পড়ায় আর যতটুকু আসি ততটুকু মনে করেন আমার সাথেই থাকবে। তো ওদিকে হচ্ছে বোন হচ্ছে গরম মসলা গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিল। মানে আর যা লাগে আরকি। তো বিল্টু আর আমি মিলে মনে করেন নাড়া দিতেছিলাম। মানে বিল্টু মানে আমার কোল থেকে নামতেছে না। যার কারণে হচ্ছে হয় কি, মানে ওই ভাইয়ারা সাহায্য করতেছিল, আঙ্কেলরা সাহায্য করতেছিল। তো এদিকে হচ্ছে খিচুড়ির পাতিলটা মানে ঢেকে দিলাম। কারণ না ঢেকে দিলে তো মনে করেন হচ্ছে চালটা ভালোমতো ফুটবে না। কারণ পানি-টানি দেওয়া হয়ে গেছে। তো এদিকে জালটাও প্রায় নিভে যাচ্ছিল। তো ওদিকে ভাইয়া আরকি লাকড়ি ঢুকাই দিল, আমিও দিলাম। আর ওদিন ভাই আকাশে খুব সুন্দর পরিমাণে একটা চাঁদ উঠছিল। তো যখন এই যে খিচুড়িটা নাড়া দিতেছিলাম, মানে খুব সুন্দর ঘ্রাণ আসতেছিল ভাই। মানে খুব সুন্দর ঘ্রাণ। তো দেখলাম মোটামুটি প্রায় হয়ে গেছে। তো আঙ্কেলকে দিলাম আরকি, "আঙ্কেল খাইয়া দেখেন যে কেমন হইছে?" তো আঙ্কেল খাইয়া বলতেছিল মানে খুব ভালো হইছে, মানে মজা হইছে। তো এবার হচ্ছে আমরা ধইনা পাতা দিয়ে দিলাম। তো ঝালটা একটু কম হইছিল। মানে আমরা ঝাল একটু বেশি খাই যেহেতু, আর বাড়ির লোকরা তো মনে করেন ঝাল ঐরকমভাবে খায় না। তো যার কারণে হচ্ছে ঝালটা একটু কম ব্যবহার করা হইছে। আর এদিকে বিল্টু মনে করেন আমার সাথে ফাইজলামি করতেছে। মানে ওর রাগ ভাই যে ভাই কেমনে থামাইছি, মানে ঐদিন যদি আপনারা দেখতেন, ভাই কি পরিমাণ যে ভাই জেদ হইছে, মানে ও যেটা বলব সেটাই। তো ওরে কোলে নিয়ে নাড়তেছে, এদিকে আঙ্কেল বলল, "তুমি তাহলে এক কাজ করো, তুমি বিল্টুরে নাও, আমি নাড়া দেই আরকি।" তো আঙ্কেল হচ্ছে নাড়া দেয়। তো এদিকে হচ্ছে মানে সবাই খাওয়ার জন্য মোটামুটি রেডি। তো এদিকে বিল্টু দেখেন কি পরিমাণ ফাইজলামি করতেছে। মানে সবার আগেও বইসা আছে। তো এদিকে আমার ছোট ভাই, তারপর বাসার যে অন্যান্য ছোট ছেলেমেয়েরা আছে, সবাই খাওয়ার জন্য বসে পড়ে। তো ছাদে বসে খাবো। যেহেতু রান্নাটা ছাদেই হইছে। তো ভাবলাম যে ঘরে না নিয়ে ছাদে বসে আমরা খাই। তো এই তো মোটামুটি খিচুড়ি প্রায় রেডি। এখন হচ্ছে সবাইকে খেতে দেবো আমরা। তো ১ম এ একটু ছেনিতে মানে রেখে দিলাম। মানে যাতে আমাদের উঠাতে একটু মানে সুবিধা হয়। তো তারপর হচ্ছে আমরা সবাইকে আরকি সমান পরিমাণে ভাগযোগ করে দিয়ে এদিকে হচ্ছে আমি লুঙ্গিটা পরে আসি। তো আপনারা আবার লুঙ্গিটা দেখে মাইন্ড করেন না ভাই। কারণ রান্না-বান্না করে মানে অস্থির লাগতেছিল। তো যার কারণে হচ্ছে লুঙ্গিটা পরে আসি। কারণ হচ্ছে রান্না করতে গিয়ে অনেক ময়লা লাগছিল শরীলে। তো এখন হচ্ছে সবাইকে সমান ভাগে খিচুড়িটা আমরা ভাগ করে দিতেছিলাম। তো এদিকে আমার ছোট ভাই মনে করেন খাইতে বসছে। তারপর হচ্ছে অন্যান্য সবাই খাইতে বসছে। তো এদিকে আমার খুব ক্ষুধা লেগে গেছিল। তো আমি ভাবলাম যে তাহলে আমিও নিয়ে বসি। তবে আমি ভাই শুরুতে খাইতে বসি নাই। আমি হচ্ছে সবাইকে দেওয়ার পর তারপর খাইতে বসছি। এদিকে মানে বাচ্চাদের রিঅ্যাকশন দেখেন।
মানে ওদের রিঅ্যাকশন দেখলে বুঝতে পারবেন যে ভাই না আসলেই খিচুড়ি খুব মজা হইছে। তো আপনারা যারা পিকনিক করতে চান আমাকে জানায়েন। পিকনিক করব। মানে আমারও খুব ইচ্ছা যে সবাই মিলে একসাথে পিকনিক করি। দেখেন সবাই কত খুশি মানে রান্নাটা আসলেই খুব মজা হয়েছিল। তো মানে নিজের রান্না বা নিজে রান্না করি না ভাই, সবাই মিলে রান্না করছি ভাই। রান্নাটা যে খুব ভালো হবে, মানে সবাই যে ভালোমতো খাইতে পারছে এটাতে আমরা অনেক খুশি। ভালো থাকবেন সবাই।